কি গো, মায়া সেহরি করছে? না, মায়া পান্তা ভাত খাইতে চায় না। ওরে আমি বুঝাইছি আমি ওরে মুরগির মাংস রাইন্দা দিব, তারপরে ও খাইব। এখন কত কষ্ট কইরা ওরে আমি কোলে নিয়া গরম পানি লাড়াচাড়া দিয়া বুঝাইছি যে আমি মুরগির মাংস রান্তাছি। এটা দেখে তো অনেক খুশি হইছে। সেটা আমার মেয়েটা ঘুমায় গেছে, পরে আইনা ঘরে শুয়াইছি। মেয়েটা না খেয়ে ঘুমাইছে। আমি কইতে আইনা দিব মুরগির মাংস, আর আমি তো তোমার অবস্থা জানি। দেখছো আমি কত হতভাগা বাবা। আমার মাইয়া কালকা প্রথম রমজান, একটু মুরগির মাংস দিয়ে ভাত খাইব, সে তৌফিক আল্লাহ আমার দেয় না। আমি কি করব? খেতে খামারে কাম করে যে কটা টাকা পাই, এই কটা টাকা দিয়ে তো সংসার চালাতে হিমশিম খাইতেছে। কিন্তু আমার ছোট মাইয়া, ও কি বুঝবো? ও রোজা রাখে। আমার এই মাইয়ারা যে রোজা রাখার মতো সাহস করছে, এটা তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু আমি বাপ হইয়া আমার মায়ের আমি একটা মুরগি কিনা দিতে পারলাম না, মুরগির মাংস দিয়ে ভাত খাওয়াইতে পারলাম না। শোনো না, আমি একটা কথা কই। তুমি তো খেতে খামারে কাজ করো, আমি যদি মানুষের বাড়িতে একটু কাম করি তাহলে তো 2 টাকা ঘরে আহে, আমার মায়াডারে একটু ভালো মন্দ খাওয়াইতে পারি। আরে কি আবল তাবল কথা কইতেছো তুমি? হ্যাঁ? আমি ক্ষেতের মধ্যে যে ফসল লাগাইছি, ফসলগুলো উঠলেই তো আমার হাতে টাকা পড়বো। তুমি আবার মানুষের বাড়িতে কাম করতে যাবে কি লিগা? এটা কি ভালো দেখায়? কও আমগো টাকা পয়সা না থাকতে পারে, আমগো বংশতে একটা নাম ডাক আছে। কও মানুষে কি কইব? গ্রামের সাথে নানান মানুষে নানান কথা কইব। আচ্ছা, এক কাম করি, মায়ের ডাক দেই। কালকা প্রথম রমজান, মায়ের আমার লগে পানি বাদ দিয়া সেইরি করুক। না না, তুমি ওর ঘুমটা ভাঙায়ও না। অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি, উঠাই যদি আবার মাংস চাই তাহলে কই থেকে দিব? আমি মায়াডারে কোনো রকম বুঝ দিছি, কালকে প্রথম রমজান। আমি কইছি ওরা আমি মুরগির মাংস রাইন্দা খাওয়াবো। মায়াটা অনেক খুশি হয়েছে। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আমার মায়ের লেগে আমি একটা মুরগি আনো। আমার মায়ের মুরগির মাংস দিয়ে ভাত দিবা, আমার মাইয়া এই মুরগির মাংস দিয়া ভাত খাইয়া রোজা থাকবো। আইসা, এত চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি সেহরিটা খাও, আজান দিয়া লাগবো তো। ও হা, মা আমি শেষ করতেছি।